আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করেছেন কে? পরিপূর্ণ পড়ে শোনাবে। সুবহানাল্লাহ এখন বলার দরকার নেই, কালকে জুমার নামাজ পড়ে একবার বলবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখনকার বাচ্চা এত ব্রেন, এই বাচ্চাটাকে আমরা নষ্ট করছি। কি করছি? বাপ বাচ্চা বাদরামি করছে, মা বলছে ফোনটা দে তো, কার্টুন দাও। এই শফিক বলে একটা পাকা মাল আছে, দেখেছেন? বাঁদর, ওই শফিকের ভিডিও দেখ, কোথায় কার্টুন দেখ, ছেলে দেখছে কার্টুন, মা দেখছে সিরিয়াল। কি করে ভালো আশা করতে পারেন? মা যদি কোরআন পড়ে, সন্তান যদি কোরআন পড়ে, ওই ঘরটার ঘর না, ওটা জান্নাত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তো প্রত্যেকটা বাচ্চাকে আয়াতুল কুরসি মুখস্থ করিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমার একটা খেজুরের বাগান ছিল। একদিন রাত্রেবেলা খেজুরের বাগানে গিয়ে দেখলাম চোর ঢুকেছে, খেজুর চুরি করছে। চোর এখন সমাজে আছে না নাই? বলো না। মোবাইল চুরি করলে ধরলে গণধোলাই, তাই তো? 500 টাকা চুরি করলে সকলে তাকে প্রহার করে, 100 টাকা চুরি করলে গাছের গায়ে বেঁধে তাকে পেটা হয়, 1000 টাকা চুরি করলে লাইট পোস্টের গায়ে বেঁধে পেটে, কারণ সকলে বলে মার ওকে, মার ও চোর। এই ভাইয়েরা, 100 টাকা 500 টাকা 200 টাকা চোরটা চুরি করলে সবাই তাকে লাইট পোস্টে গাছের গায়ে বেঁধে পেটে। আর যে চাকরি চুরি করে, রাস্তার ইট চুরি করে, ঢালাই রাস্তা চুরি করে, মানুষের ঘর চুরি করে, পায়খানা চুরি করে, মানুষের রাস্তায় হাত পেতে পয়সা নেয়, এই সরকারি চোরগুলিকে কবে ধোলাই হবে বলো? দেখেছেন কোন নেতা মন্ত্রী বড় বড় এমপি কে রাস্তায় বেঁধে পিটাচ্ছে লোক? স্যার আসছে স্যার। 100 টাকার চোরকে গাছে বেঁধে পেটানো হয়, আর কোটি কোটি টাকার চোর তাদেরকে কি বলি? স্যার ভালো আছেন তো স্যার। 100 টাকার চোরকে যেমন শাস্তি দেওয়া হচ্ছে, এই সমাজ যেদিন বড় বড় কোটি 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 টাকার চোরদেরকে বেঁধে শাস্তি দেবে, সেই দিন সমাজে চুরি আর থাকবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গিয়ে চোরটাকে খপ করে ধরে ফেললো। বলে, বেটা তুই কে? চুরি করছিস আমার বাগানে? ও ছেড়ে দাও, পেটের জ্বালায় এসেছি, আজকের প্রথম দিন। চোরদের মুখের ভাষা ধরলে বলবে আজকে প্রথম দিন, তাই তো? আবু হুরায়রা ছেড়ে দিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। পরের দিন আবার রাত্রেবেলা বাগানে গিয়ে দেখলেন মালটা হাজির। চোরের যে অভ্যাস, কি বললেন? আবার উনি পিছন থেকে ধরলেন, বললেন চল তোকে নবীর কাছে নিয়ে যাব। নবীর কাছে নিয়ে গেলে কি হবে গো? জানেন না চোরের শাস্তি কি? ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। সূরার নাম মাইদা 6 নম্বর পারায় আল্লাহ পাক শোনাচ্ছে, চোর পুরুষ হোক আর নারী হোক, যখন তোমরা দেখবে কেউ চোর প্রমাণিত হয়ে গেছে, চোরের শাস্তি ইসলামের বিধান হচ্ছে তাকে হাতও কেটে ফেলো। কারণ কোরআন হচ্ছে মুসলমানদের নয়, এটা মানব জাতির জন্য কোরআন হলো সংবিধান। বলুন সুবহানাল্লাহ। যেটা শোনাচ্ছিলাম ভাই, আবু হুরায়রা নবীর কাছে বললেন হুজুর বাড়িতে চুরি হয়েছে। নবী বললেন তাকে ধরো। পরের দিন গিয়ে ধরলেন, সে বললেন আমাকে ছেড়ে দাও। বলল আজকে 3 দিন, তোমাকে ছাড়লে আবার তুমি চুরি করবে, চলো নবীর কাছে যাই। চোর দেখলো ছাড়াবে না, সে বলল আমাকে ছেড়ে দাও। আবু হুরায়রা বলল ছাড়বো না। চোর তখন বলল এমন একটা জিনিস তোমাকে শিখিয়ে দেব, এমন একটা বস্তু শিখিয়ে দেব, তুমি যদি সেইটা পড়ো, তেলাওয়াত করো, তোমার মাল সম্পদ সবকিছু আল্লাহ পাহারা দেবে। সুবহানাল্লাহ। আচ্ছা, এমন কোন দোয়া যদি আমাদের জানা থাকে যেটা পড়লে আল্লাহ আমার পাহারা দেবে, শয়তান ডিস্টার্ব করবে না, পুরো পুরো ঘরটা সেফটি হবে, এটা আমাদের শেখার দরকার আছে না নাই? আছে ইনশাআল্লাহ। সেটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। মুখস্থ আছে ভাই? পড়েন দেখি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতুন ওয়ালা নাউম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল
আরদ মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। তাকবীর, জোরে তাকবীর, আরো জোরে তাকবীর। আয়াতুল কুরসি শিখিয়ে দিলে, বললে এটা পড়লে চুরি হবে না, বললে না আমি তো বলছি চুরি হবে না, মিথ্যা বলছি তো, বলে ঠিক আছে ছেড়ে দিলাম। নবীর কাছে গিয়ে বলল, নবী বললে শোনো, যে কথাটা বলেছে ও মিথ্যাবাদী হলেও কথাটা কিন্তু সত্য, আর যে তোমাকে আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছে তুমি জানো কে ওটা? নবী বলছেন। আবু হুরায়রা বললেন ওটা কে ছিল নবী? নবী সাল্লাল্লাহু বললেন সে ছিল শয়তান। আল্লাহু আকবার। আয়াতুল কুরসির ফজিলত বর্ণনা করেছেন কে? শয়তান। তো সেখান থেকে আমলটা আবু হুরায়রা করতে শুরু করলেন। তাই যদি আমরা আয়াতুল কুরসি তেলাওয়াত করি, নবীজি বলেন সারা রাত একজন ব্যক্তি আপনার জন্য পাহারাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসির আরেকটা ফজিলত হলো, কিছু মানুষ দেখবেন সালাম ফিরিয়ে নামাজে সঙ্গে সঙ্গে আল্লাহুম্মা আমিন এরকম নবী করতেন না, মাথায় রেখে দেবেন। নামাজ শুরু হয় আল্লাহু আকবার, শেষ হয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নামাজ কি হয়ে গেল? শেষ হয়ে গেল। এইবার বসে বসে কিছু তাসবিহ পড়বেন ইনশাআল্লাহ। বলেন নবী পড়তেন আস্তাগফিরুল্লাহ 3 বার, আল্লাহু আকবার 1 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রাব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, এটা নবীজি 1 বার পড়তেন। তারপরে নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34। যদি কোনো বান্দা ফরজ নামাজের পরে সালাম ফিরিয়ে সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 34 বার পড়ে, নবীজি বললেন সেই ব্যক্তি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি করে থাকে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলি মাফ করে দেবেন। পড়বো ইনশাআল্লাহ, আমল করবো ইনশাআল্লাহ। তারপরে নামাজের পরে সালাম ফিরানোর পরে যেটা পড়বেন সেটা হলো কি? আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, এটার ফজিলত আল্লাহর নবী বলেন আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে যে ব্যক্তি পড়বে সেই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য মাঝখানে একটা গেট আছে, সেই গেটটার নাম হচ্ছে মৃত্যু। সুবহানাল্লাহ। তার মানে আপনি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন বা পড়ছেন, আপনার জান্নাতে যাওয়ার জন্য একটাই দরজা বন্ধ আছে। দরজাটা কোনটা? মৃত্যু। মৃত্যু হয়ে গেল ডাইরেক্ট। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? অনেকে ভাবছে এইরকম বক্তা তো চাইছিলাম, সুদের টাকা খাবো, আয়াতুল কুরসি পড়বো, জান্নাতে চলে যাব। কি বুঝলেন? সারাদিন জুয়া খেলবো, লটারির টিকিট বিক্রি করব, সালাম ফিরি আস্তাগফিরুল্লাহ পড়বো, ডাইরেক্ট জান্নাতে চলে যাব, তাই তো নাকি? কি বলছেন বলেন? মিথ্যা বলবো, জেনা করব, গান শুনবো, সুদ খাবো, আয়াতুল কুরসি পড়ে ডাইরেক্ট জান্নাতে চলে যাব। ওরে বন্ধু, আয়াতুল কুরসি তুমি পড়বে, কিন্তু মানে যতক্ষণ জানবে না, এটার ফজিলত যতক্ষণ জানবে না, আয়াতুল কুরসি তোমারও মনের মধ্যে কখনো বসবে না। এবার চলুন শুরু করি। তাহলে 4 থেকে 5টা ফজিলত বললাম, যে আমলটা আমরা করব ফরজ নামাজে সালাম ফিরিয়ে আগে আমরা অন্তত একবার আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। ঘুমানোর সময় বিছানায় যাওয়ার আগে নিজে আয়াতুল কুরসি পড়ে শরীরে ফু দিয়ে নেবেন। ঘুমাতে যাওয়ার আগে বাচ্চাদের শরীর আয়াতুল কুরসি ফু দেবেন। আল্লাহ তাআলা সারা রাত শয়তানের হাত থেকে আপনার সন্তানকে আয়াতুল কুরসির ওসিলায় আল্লাহ বাঁচিয়ে নেবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবা, এই সবার চা দিতে হচ্ছে, বাচ্চাদেরও?
এবার বক্তব্যটা গুলিয়ে পুরো একদম 12টা বাজিয়ে দেবে। ঘুমাচ্ছে, দে 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 দে। জাতি ঘুমানো জাতি তো। আচ্ছা, কোনোদিন দেখেছেন তাস খেলতে খেলতে কেউ ঘুমায়? দেখেছেন? ঘুমায় না। গাঁজা খেতে খেতে মালটা বসে ঘুমাচ্ছে, ঘুমায় না। ঘুমায়? মদ খেতে 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 ঘুমিয়ে পড়েছে, পড়ে না। জুয়া খেলতে খেলতে ওখানে ঠিক আছে, কিন্তু মসজিদে জুমার দিন গেলে ব্যাস ঘুম। ইমাম সাহেব বক্তব্য করছে, ও বাবাজিরা, 10ই মুহররম কারবালার ময়দানে ইমাম হুসাইনকে শহীদ করা হলো। ইমাম হুসাইনের রক্তটা জমিনে গলগল করে পড়ে গেল। আর মুক্তাদি শুনছে, আর মুখ থেকে গলগল করে লাল ঝরছে। ওদিকে কারবালার রক্ত বার হচ্ছে, আর এদিকে মুক্তাদির কি লাল বার হচ্ছে। কি শোনা শুনছে একবার দেখো। ঘুমন্ত শ্রোতা, ভয়ঙ্কর অবস্থা। তাকবীর, তাকবীর। আল্লাহ কবুল করুক। আয়াতুল কুরসিটা আমরা পড়েছি, আলোচনা শুরু করি ইনশাআল্লাহ। প্রথমে আল্লাহ তাআলা তিনি বলছেন, ভাই যুবকেরা যারা আসছে একটু সামনে এসো, ভাই বাবা এসো, সামনে এসো, সামনে এসো। হ্যাঁ হ্যাঁ, এই ছেলেগুলো কোথায় ছিল সন্ধ্যা থেকে গো? আহা, একটা কথা আপনাদের বলছি কমিটির ছেলেরা, বাবা মুরগির সঙ্গে মদ খেলে কি চলে? কি বলছেন? মুরগির সঙ্গে যদি মদ খাই চলবে তো? চলবে না। তবে 1 জানুয়ারি মুরগি জবাই করে তার সঙ্গে বাংলা মাল যদি অল্প করে খাই, খুব একটা পাপ হবে না, তাই না ভাই? 1 জানুয়ারির জন্য ছাড় আছে না? কি বলছেন হযরত? 1 জানুয়ারির জন্য ছাড় নেই? জানুয়ারিতে বেড়াতে যাচ্ছে জানোয়ারের মতো। আমি বলি 1 জানুয়ারি যারা বেড়াতে যায় তারা ফার্স্ট জানোয়ার। কি জানোয়ার বলো? ফার্স্ট জানোয়ার। জানুয়ারি শব্দটা কোত্থেকে এসছে তুমি জানো? ভাই সত্যটা বোঝা লাগবে। রোমানদের একটা দেবতা, তার নাম ছিল জানুস। কি নাম? জানুস। তো যখন ইংরেজি মাসের নামকরণ করা হবে তখন তারা বললে ইংরেজি মাসটা জানুস শব্দ দিয়ে শুরু হোক। তো বললো একবার ডাইরেক্ট দেবতার নামে দিবি, নামটাকে একটু মডিফাই করে জানুয়ারি করে দে। সেখান থেকে শব্দ এসেছে জানুয়ারি। মুসলমান 31 নাইট, 31 ডিসেম্বর রাতে মুসলিম মহল্লায় দেখি বড় বড় বক্স চলছে, ছেলেরা পিকনিক করছে, মায়েরা টাকা দিচ্ছে, পিকনিকের সাথে গান বাজনা জেবিএল বক্স আছে না নেই? তবে আপনাদের এলাকায় এই সমস্ত দুষ্টমিগুলো হয় না? হয়? কি বলছেন হয়? আস্তাগফিরুল্লাহ। মুসলমান ছেলেরা, যুবকেরা, আল্লাহ তার রসুল তোমার কত ভালোবাসতো তুমি জানো না? 31 নাইটে গান বাজনা হলো, 1 জানুয়ারি বড় বড় রকম গাড়ি করে পাড়ার ছেলেরা মেয়েরা, 18 বছর 17 বছর 22 বছরের মেয়ে, মা ঠোঁটে লিপস্টিক, মুখে মেকআপ পরিয়ে, ভালো ড্রেস পরিয়ে গাড়িতে তুলে দিচ্ছে, বলছে যা ওই বাবলুর ছেলের সাথে, সেলিমের ছোট ভাইয়ের সাথে, আরিয়ানের সাথে, কি বললেন, সেই পলাশের সাথে, সেই রাজের সাথে ভালো করে ঘুরে আয়। পাড়ার ছেলেদের বলছে আমার মেয়েটাকে সাবধানে নিয়ে যাস। মাছের বিড়ালের সামনে মাছ দিয়ে বলছে খবরদার একটু দেখে শুনে নজর দিবি। কথা বুঝতে পেরেছেন? কত বড় নিকৃষ্ট। আর বেড়াতে যাওয়ার সময় একদিকে থাকে মুরগি জবাই, আরেক দিকে থাকে বাংলা মদের বোতল। তো মদ যদি খাবি তো মুরগি জবাই করলি কেন ভাই? ওটা মেরে খানা। বলছে না হুজুর, মরা মুরগি হারাম। তো মরা মুরগি হারাম হলে মদটা কি হালাল? বোকা কথাকার। মদ খাচ্ছে মুরগির সঙ্গে করে নিয়ে, অথচ মুরগিটা জবাই করছে। অনুরোধ করে বলে যাচ্ছি 1 জানুয়ারি জানোয়ারের মতো এই সমস্ত কাজ যেন আল্লাহ আমাদের দ্বারা না করায়। বলেন আমিন। এটা খ্রিস্টানদের কালচার। তুমি যদি মনে করো 1 জানুয়ারি পালন করব, খ্রিস্টানদের সাথে আমার বিচার হোক, আমি খ্রিস্টানদের সাথে জাহান্নামে যাব, তাহলে 1 জানুয়ারি জানুয়ারের মতো লাফাবে, জেবিএল বক্স বাজাবে। তুমি যদি বলো আমি উম্মতে মুহাম্মাদি, নবীর উম্মত, আমি রসুলের সাথে কিয়ামতে জান্নাতে যেতে চাই, তাহলে তুমি জানো জানুয়ারের মতো লাফাইও না। মদের বোতল আর মুরগি নিয়ে পাড়ার মেয়েদেরকে জেবিএল বক্স নিয়ে লাফাতে লাফাতে যেও না। ওই অবস্থায়
সময় যদি মৃত্যু হয় কখনো জান্নাত পাবে না, কারণ তোমার অবস্থা যে অবস্থায় মরছো, কিয়ামতের দিন ওই অবস্থায় তোমাকে আল্লাহর সামনে উঠতে হবে। আল্লাহ আমাদের হেদায়েত দিক, বলেন আমিন। যুবকদেরকে বিভ্রান্ত করছে এই সমস্ত সমাজ ব্যবস্থা। তাই জলসা দিয়েছেন, বসে তওবা করুন। জলসা না দিলে কোনো পাপ নাই, কোনো একটা গোনা নাই, কিন্তু জলসার উদ্দেশ্য যে মেয়েগুলো সেজেছে, ছেলেদের মুখের দিকে তাকিয়ে হেসেছে, ছেলেরা মেয়েদেরকে নাম্বার নিয়েছে, আজ থেকে নতুন নতুন প্রেম শুরু হবে, 6 মাস পরে গেম শুরু হবে, এর দায়িত্বটা পুরো কিন্তু কমিটি আর যারা চাঁদা দিয়েছে তাদেরও নিতে হবে। অধিকাংশ জলসার উদ্দেশ্য করে জেনা হচ্ছে। আমি সেদিন নদিয়ায় গিয়েছিলাম, হাঁসখালি না বগুড়া, আর জায়গার নাম বলবো না, এই মিডিয়াগুলো আছে সব বলে দেবে। জলসায় যাচ্ছি বক্তব্য করতে, রাত তখন 11টা, প্রচন্ড ঠান্ডা ছিল, এত মেয়েদের ভিড়, মেয়েরা এমন সাজা সেজে এত ভিড় করছে, আমি যে যাচ্ছি আমাকে বুঝতে পারে মেরেছে একটা ধাক্কা, এখানে এমন জোরে ধাক্কা দিয়েছে, যাচ্ছিলাম পড়ে মুখ থুবড়ে একদম। আমি ভাবছি যে আস্তাগফিরুল্লাহ, আমাকে যদি এই ধাক্কা মারে তাহলে বড় বড় 18 বছর 20 বছরের ছেলেদের কি ধাক্কা ধেক্কেছে একবার চিন্তা কর। ছি 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 ছি, তওবা তওবা তওবা। কই 364 দিন তো এই মেয়েগুলো রাস্তায় এরকম রাত্রে ঘুরিনি, আজকের ঘুরলো কেন? মেলা বসিয়েছি বলে। সওয়াবের কাজ করেছেন, কিছু খারাপ মনে করবেন না, এই কথা বলেছি অনেক জায়গায়, সেখানে টাকাই আর দেয়নি, এরা কি করবে আল্লাহই জানে। তো যাই বিকানাদিক বলে যাই ভাই, অনেক সওয়াবের কাজ আপনারা করেছেন, দিন শোনার ব্যবস্থা, কিন্তু ভাই মেলাটা দেবেন না ইনশাল্লাহ বলেন। শুধু জলসা নয়, জলসার সাথে ব্লাড ডোনেশন ক্যাম্প, রক্তদান শিবির করবেন ইনশাআল্লাহ। জলসার সাথে সকালবেলা লিস্ট করে নেবেন, পাড়ায় যদি 10টা কিংবা 15টা বিধবা মা থাকে, তাদের এই শীতের সময় কম্বল, ব্ল্যাঙ্কেট বা একটা করে কাপড় তাদেরকে বিতরণ করলেন, আল্লাহ তাআলা এর জন্য অনেক সওয়াব লিখে দেবে, বলুন সুবহানাল্লাহ। এলাকার কৃতি ছাত্র, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা অনেক বেশি নাম্বার পেয়েছে তাদেরকে সংবর্ধনা দেবেন। এলাকার যারা সম্মানিত আইম্মায়ে মাসাজিদ, মসজিদের ইমাম, আইম্মায়ে মুয়াজ্জিন যারা, তাদেরকে সংবর্ধনা দিলেন। জ্ঞানীগুণী শিক্ষিত মানুষদেরকে সংবর্ধনা দিলেন। এটা জলসার জন্য একটা ভালো মেসেজ সমাজে ছড়িয়ে পড়বে। কিন্তু এই না করে যদি আমরা জলসায় মেলা বসাই, নারী আর পুরুষ একের সঙ্গে মিলে মিশে হাসি ঠাট্টা, আর আজকের মেয়েদের কিভাবে সেজেছে দেখেছেন আপনারা? তোমরা দেখোনি? কথা বলে না, আর দেখে এসছো বলো না, দেখেছেন দেখোনি? আস্তাগফিরুল্লাহ, এটা হারাম, করতে দেবেন না ইনশাআল্লাহ বলেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ এই সমাজকে মাফ করুক, বলুন আমিন। আয়াতুল কুরসি আমাদের জীবনে আল্লাহ ধারণ করার তৌফিক দিক, আমিন। প্রথমে আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। প্রথম শব্দ হচ্ছে আল্লাহ, প্রথম শব্দ আল্লাহ। আল্লাহ এমন একটা শব্দ, আল্লাহ এমন একটা শব্দ যে শব্দের বিকল্প পৃথিবীতে কোনো জিকির নাই। সুবহানাল্লাহ। বাংলাদেশে দেখবেন জিকির করে, দেখেছেন না, বাঁদর মতো জিকির করে। আবার জিকির করতে করতে বাঁশ গাছে উঠে যাচ্ছে, জিকির করতে করতে প্যান্ডেলে উঠে যাচ্ছে। এগুলো জিকির নাই, এগুলো হলো শয়তানি। ওমর ফারুক বেঁচে থাকলে এই জিকিরকারীকে মৃত্যুদণ্ড দিত। জিকিরের শব্দ হলো 4টি, একটা সুবহানাল্লাহ, আরেকটা আলহামদুলিল্লাহ, আরেকটা আল্লাহু আকবার, আরেকটা লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক শব্দের মধ্যে আল্লাহ আছে না নাই? জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হলেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, তিনি চিরঞ্জীব, আর তিনি সবকিছু বিষয়ের উপরে ক্ষমতাবান। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, পবিত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছে আমার অনেক সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর একটা নাম হলো রহিম, একটা নাম হলো গফুর, একটা নাম সাত্তার, একটা নাম হাই, একটা কাইয়ুম, সামি, বাসির। আল্লাহ পাক শোনাচ্ছে বান্দা, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউ বিহা। আমি আল্লাহ, আমার অসংখ্য সুন্দর সুন্দর নাম আছে, তোমরা আমার ভালো ভালো নামগুলো ধরে ডাকতে শুরু করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন রোগাক্রান্ত হয়েছেন, দুয়ার মাঝখানে আল্লাহর কাছে বলবেন, ইয়া শাফি, এ শিফা দানকারী। আইয়ুব নবী যদি 16 বছর রোগাক্রান্ত হয়ে তাকে যদি আপনি সুস্থ করে দিতে পারেন, আপনি কেন আমাকে শিফা দিতে পারবেন না? শিফা দান করেন তো আপনি। ওয়া ইদা মারিদতু ফাহুয়া ইয়াসফিন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ওই আল্লাহ হলেন তিনি যিনি মানুষকে অসুস্থতা দেন, আর অসুস্থতা থেকে সুস্থ করেন যিনি, আল্লাহ হলেন তিনি। যদি বলো সুবহানাল্লাহ। ছাগল নিয়ে অনেকে মাজারে মানত করে, বাড়ির মেয়েদের ঈমান নষ্ট হয়, আকীদা খারাপ হয়, শিরিক করে। এই জায়গায় স্বামী দীর্ঘদিন বিছানায় পড়ে গেলে, স্ত্রী বাচ্চা দীর্ঘদিন অসুস্থ হয়ে গেলে মেয়েরা মানত করে, আল্লাহ এই খাজা বাবার দরবারে, হাড়োয়ায় ঘোড়া চাঁদ পীরের দরবারে, পাথর চাপড়িতে 2টো ছাগল দেব, 5 কেজি মিষ্টি দেব, যদি আমার বাচ্চাটা শেফাত হতে সুস্থ হতে পারে। এরকম মানত করে কবরে মাজারে গিয়ে বেঈমান হয় না? হয় না? জোরে বলো। আল্লাহ পাক বলছে, বান্দা আমি হলাম আল্লাহ, আমি ছাড়া কারোর কাছে তুমি কখনো দোয়া করো না। আমি শুনতে পাই, আমি স্বামী। তুমি আল্লাহর কাছে রাত্রে বেলা কেঁদে বলো, ইয়া স্বামী বাসীর। আল্লাহ আপনি শুনতে পান, আপনি আমার অবস্থাটা দেখতে পাচ্ছেন, আমি বিপদে পড়েছি রব্বানা, আপনি আমার দুঃখটা শুনুন, আমার ডাকে সাড়া দিন। আল্লাহ বলছে, বান্দা যখন তুমি অন্তর থেকে আল্লাহ শব্দ বলে আমাকে ডাকবে, আমি আল্লাহ তখন সাড়া দেব। আমি আল্লাহ শুধু নয়, আমার আরেকটা নাম আছে রজ্জাক। সুবহানাল্লাহ। কে রজ্জাক? কে রজ্জাক? মানে হলো রুজি দাতা। রুজি মানে কি শুধু দুমুঠো খাবার না, রুজি মানে সম্পদ, রুজি মানে সৌন্দর্য, রুজি মানে সুস্থতা, রুজি মানে সুন্দর বিবি, রুজি মানে জীবনের প্রশস্ততা, রুজি মানে ঘুম, রুজি মানে সুন্দর ঘর, রুজি মানে আপনার জীবনের বেঁচে থাকার জন্য, জীবিকা নির্বাহের জন্য যা কিছু আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, সবগুলো হলো রিস্ক। সবগুলো কি? রিস্ক। তাই আল্লাহর নাম হলো রাজ্জাক। আল্লাহর কাছে প্রত্যেক নামাজে কেঁদে বলুন, রব্বানা। রাজ্জাক তো তিনি যিনি রুজি দিয়ে থাকেন। আমি আপনার কাছে হাত পেতেছি। দেখুন, আল্লাহ কোনো পীরের কাছে হাত পাতিনি, কোনো প্রধান এমএলএর কাছে হাত পাতিনি, কোনো মাজারের কাছে হাত পাতিনি। রব্বানা, আপনি যখন রাজ্জাক, আপনি যখন রুজি দাতা, বলুন আপনি আমাকে রুজি দেবেন কিনা। কোরআন শোনাচ্ছে, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। 12 নম্বর পারায় 1 নম্বর পৃষ্ঠায় 1 নম্বর লাইনে 6 নম্বর আয়াত, সূরার নাম সূরা হুদ। আল্লাহ পাক শোনাচ্ছে, আসমান এবং জমিনে এমন কোন ব্যক্তি নাই, এমন কোন ব্যক্তি তো নাই, কোন প্রাণী এমন নাই যাকে আমি আল্লাহ রুজি না দিয়ে থাকি। সবাইকে রুজিটা নির্ধারিত সময় ক্ষুধা লাগার আগেই তার কাছে পৌঁছে দিই। আমি হলাম রাজ্জাক। সুবহানাল্লাহ। রাজ্জাক কে? আল্লাহ। আল্লাহর আরেকটা নাম হচ্ছে তিনি মালিক। মালিক কে? যদি বলেন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচারের দিন মালিক তো তিনি হবে। যারা বিচারক, তারা যদি ন্যায় বিচারের রায় না দেয়, আজকের 22শে জানুয়ারি রাম মন্দির হবে উদ্বোধন। আহা, পৃথিবীর সমস্ত মানুষ জানে যে মন্দির ছিল না, কেউ দেখেনি, কিন্তু সবাই জানে 1992 সালে 6ই ডিসেম্বর প্রকাশ্য দিবালোকে তোমরা মসজিদ ভেঙেছো, সেখানে মন্দির নির্মাণ করছো, গায়ে
শরীরে রাষ্ট্রীয় আইনি ক্ষমতায় করো, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন আবার ভারতবর্ষের মুসলমান প্রকৃতভাবে ন্যায় বিচার ফিরে পাবে। আবার সেদিন ওখানে বাবরি মসজিদ থেকে আবার আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ হবে, তাকবীর তাকবীর। ইনশাআল্লাহ ন্যায় বিচার আবার ফিরে পাবো আমরা। বিচারক যদি বেঈমান হয় তার রায়ের মধ্যে বেঈমানি থাকবে না? থাকবে না? থাকবে। বিচারক যদি বেঈমান হয় রায়ের মধ্যে বেঈমানি খুঁজে পাওয়া যাবে। আল্লাহ মালিক ইনশাআল্লাহ তিনি ন্যায় বিচার করবেনই। তিনি আছেন, ছিলেন, ভবিষ্যতে থাকবেন। এই আল্লাহ শব্দটা এমন একটা শব্দ, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় আল্লাহ। যেমন নামাজ শুরু হচ্ছে কি দিয়ে? আল্লাহু আকবার। বলেন, নামাজ শুরু হয় কি দিয়ে? আল্লাহু আকবার। নামাজের প্রথম শব্দ আল্লাহ, আজানের প্রথম শব্দ জোরে বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শেষ শব্দ কি? বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আজানের শেষ শব্দ কি? আল্লাহ। জানাজার নামাজ জীবনের শেষ নামাজ, এরপরে আর কখনো নামাজ হবে না। এরপরে আর নামাজ হবে নাকি? হবে না। আবার জানাজার নামাজের পরে দাফন হবে। ওই জানাজার নামাজ শুরু হলো কি শব্দ দিয়ে? আল্লাহু আকবার। সালাম ফিরাবে। আবার সেখানে আল্লাহ শব্দ আছে না নাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জীবনের সব জায়গায় আল্লাহ। জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি আল্লাহু আকবার ছাড়া কিছু শুনুনি। জীবনের প্রথম শব্দ কানে বাচ্চাদেরকে কি দেবেন? আজান। কি দেবেন বলেন? বাচ্চা হয়েছে তুলে নিন কোলে করে, মা আপনার স্বামীর কাছে কিংবা কোনো ভাইয়ের কাছে, পুরুষের কাছে দিয়ে দিন, কোলে করে নিয়ে কানের কাছে বাচ্চাকে নিয়ে আজান দেবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেখানে আল্লাহ শব্দ আছে না নাই? তাই কবি বলছে, জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মুসলমান ছাড়া হওনি। যেদিন পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠা হবে, কোরআন সেদিন সংবিধান হবে। আর চুরি করে আদালতে ধরা পড়লে জামিন হওয়ার আগে হাতটা জোরে বলো কেটে নেওয়া হবে। চোরকে ধরে বলল চল নবীর কাছে যাব, ও ভালো করে জানে নবীর কাছে যাওয়া মানে হাতটা কেটে বাদ দেওয়া। বললে ভাই ছেড়ে দে, এমন ভুল আর জীবনে করব না। হাতে পায়ে ধরতে লাগলো, আমি গরিব মানুষ, হাত চুরি করব না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছেড়ে দিলেন নবীর কাছে, আবু হুরায়রা গিয়ে বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর নাম শুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ইনশাআল্লাহ বলেন। শুনছেন আপনারা? দেখি কারা কারা জীবিত আছেন, কারা কারা মরে গেছেন। তাকবীর তাকবীর। আরো জোরে প্রেম সে বলো তাকবীর, অন্তর সে বলো তাকবীর, দিল সে বলো। দিল থেকে আর মুখ থেকে বলা কিন্তু আলাদা। একটা লোক নতুন জামাই এসছে, ও ভালো আছো, এটা কিন্তু কিসের ভাষা? মুখের ভাষা। আর একজন বলছে আসসালামু আলাইকুম, জামাই ভালো আছো তো, বাড়ির খবর সব ভালো? দুটো এক না? আলাদা আলাদা। আপনার ছেলে বেনামাজি হয়ে গেছে, ছেলে তাস খেলে, গাঁজা খায়, চুরি করে, লটারির টিকিট বিক্রি করে, আপনি ছেলেকে ধমক দিয়ে হেদায়েত করতে পারবেন না। দুপুরে খেতে বসেছেন, মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, বাবা তুমি নাকি এখন লটারির কাছে যাচ্ছ, তুমি নাকি এখন ওই মৎকদ্দের সাথে ঘুরছ, আমি মুসলমানের বেটা, তুমিও মুসলমানের ছেলে, খবরদার যেন লটারি সুদ মদ এ সমস্ত কাজে যেও না। তোমার যদি বদনাম হয় আমার কানটা সমাজ কেটে নেবে, মানে ব্লেড দিয়ে কাটবে না, সম্মানহানি হবে। কি বুঝলেন? তুমি এমন কোনো কাজ করো না যাতে মুসলমানদের বদনাম হয়। বাপ যদি মিষ্টি সুরে সন্তানকে খাওয়ার সময় কিংবা একান্ত ডেকে বলে, 5 ঘন্টা বক্তব্য শোনার চাইতে বাপের
অন্তরের থেকে হেদায়েতমূলক কথাটা সন্তানের জন্য বেশি কবুল হবে। কিভাবে দাওয়াত দিতে হবে? কোরআন শোনাচ্ছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান ইন্না রাব্বাকা হুয়া আ'লামু বিমান যাল্লা আন সাবিলিহি ওয়া হুয়া আ'লামু বিল, বলো হুজুর তুমি বলো, বিল মুহতাদিন। আমাদের যা অবস্থা, ইমাম সাহেব যদি কোনোদিন যদি নামাজের সূরা ফাতিহার পরে বুখারী শরীফের 3টা ইবারত বা হাদিস পড়ে দেয়, মুক্তাদি চুপচাপ দাঁড়িয়ে থাকবে। কি বুঝলেন? এত দুর্বল আমাদের। কোরআন বেশি পড়বেন ইনশাআল্লাহ, বলেন বলেন ইনশাআল্লাহ। মসজিদে হাফেজ সাহেব রেখেছে তারাবিতে, হাফেজ সাহেব এখান থেকে 20 পারা থেকে 27 পাড়ায় চলে গেছে, মুক্তাদি দাঁড়িয়ে আছে, জানে না। এমন কি 10টা সূরা অনেক নামাজিরও মুখস্থ নয়, নেই ভাই, ঠিক বলছি তো? সূরা ফিল, কুরাইশ, আর আয়াতুল্লাহি মানে সূরা মাউন, কাউসার, কাফিরুন, তারপরে ইদাজা সূরা নাসর, তারপরে তাব্বাত ইয়াদা সূরা লাহাব, কুল হুয়াল্লাহু আহাদ সূরা ইখলাস, ফালাক আর নাস। কটা হলো ভাই? 10টি। এই 10টা সূরা অনেক মুসলমানের এখনো মুখস্থ হয়নি। অনুরোধ করে বলছি ভাই, যদি আপনি 10টি সূরা না জানেন, কাল থেকে বাড়িতে গিয়ে মাগরিবের নামাজে চায়ের দোকানে বসা বন্ধ করুন, মাগরিবের নামাজের পরে তাসের আড্ডায় যাওয়া বন্ধ করুন, মাগরিবের নামাজের পরে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে সম্পর্কটা তৈরি কম করে ইমাম সাহেবের পাশে বসে ইমাম সাহেবকে হাতে ধরে পায়ে ধরে টাকা দিয়ে ভালোবেসে অন্তত 10টা সূরা মুখস্থ করে নিন। আর যে সূরাগুলো মুখস্থ আছে এগুলো ইমাম সাহেবের কাছে বসে একটু ঠিক করে নিন। কোরআন না জানলে কখনো জান্নাত যেতে পারবেন? কোরআন হচ্ছে জান্নাতে যাওয়ার দলিল, বলুন সুবহানাল্লাহ। প্রত্যেক মাসে 3 দিন করে আল্লাহ রাস্তায় সময় দেবেন, দাওয়াত ও তাবলীগের মেহনতের সঙ্গে জুড়বেন ইনশাআল্লাহ। বলেন তো দেখি ভাই। আর পিছনের ভাইগুলো বললেন না যে এটা জান্নাতের বাগান না, জান্নাতের বাগান নয়? জোরে বলেন। সব বক্তা বলে গেছে বাবা, ও বাবা এটা জান্নাতের বাগান। তো জান্নাতের বাগানে বসার জন্য ঘর কিছুক্ষণের জন্য ছাড়তে হয়েছে না হয়নি? হয়েছে। জান্নাতের বাগানে বসার জন্য বিবিকে, বাচ্চাকে, দোকানকে, সম্পদকে, গাড়িকে, বাড়িকে, মালকে কিছুক্ষণের জন্য তার থেকে ফারেক হয়ে আলাদা ইরাদা নিয়ে এরকম দুনিয়ার জান্নাতে বাগানে বসতে হয়েছে না হয়নি? হয়েছে। দুনিয়ার জান্নাতে বাগানে বসার জন্য ঘর ছাড়তে হয়েছে, বিবি ছাড়তে হয়েছে, বাচ্চা ছাড়তে হয়েছে, মাল ত্যাগ করতে হয়েছে, তবে সাময়িক অস্থায়ী একটা জান্নাতের বাগান পেয়েছি। ছোট্ট জান্নাতে বাগানে বসার জন্য যদি বিবি বাচ্চা ছাড়তে হয়, দোকান বন্ধ রাখতে হয়, কাছ থেকে নিজেকে ফারেক করে নিতে হয়, যে জান্নাতটা অনন্তকাল, যার কোনো শেষ নাই, যে সুখের কোনো শেষ নাই, যে সফরটা লম্বা সফর, প্রথম পড়বে কবর, তারপরে হাসর, তারপরে মিজান, পুলসিরাত, তারপরে বিশাল হিসাবের দিন। এই রকম লম্বা একটা সফরে যাওয়ার জন্য কি প্রস্তুতি নিয়েছেন বসে বসে ভাবুন। এখান থেকে হাড়োয়া যাবেন, সাইকেল হোক, পায়ে হেঁটে হোক, যাওয়া যায় না? যায় না? যায়। কিন্তু এখান থেকে যখন আমি কলকাতায় যাব তখন আর পায়ে হেঁটে বা সাইকেলে সম্ভব নয়। কিছু টাকা কাছে নিতে হবে, একটা ব্যাগ নিতে হবে। শিয়ালদায় বা কলকাতায় যাওয়ার জন্য বাইক অথবা 4 হুইলার্স অথবা ট্রেন কিংবা বাস যেতে হবে না? হবে না? হবে। কিন্তু সফরটা যখন দিল্লি হবে তখন কি আর 500 টাকায় হবে? কয়েক হাজার টাকা সাথে নিতে হবে। যে কদিন থাকবো খাবারের ব্যবস্থা করতে হবে, শীতের সময় ড্রেসটা নিতে হবে, নিজের শরীর সেভাবে রেডি হয়ে যেতে হবে, তবে দিল্লি সফরটা সাকসেস হবে। যদি আপনার সফরটা মদিনা হয়, হজ হয়, তখন আর কিন্তু দিল্লির মতো সামানপত্র নিলে হবে না। তখন শরীরের অসুস্থতার জন্য মেডিসিন লাগবে, টাকা বেশি লাগবে, সম্পদও লাগবে, জামা কাপড় লাগবে, গাড়ির যাওয়া আসার বাহনটাও মজবুত হতে হবে, তবে মদিনার সফরটা সফল বলেন হবে। সবচাইতে বড় সফর হচ্ছে কবরের সফর ভাই। ওই সফরটা আর জীবনে কখনো বাড়িতে ফিরে আসা
যাবে না। ওই সফরটার জন্য কি সামান নিয়েছি বলো, ওই সফরটার জন্য কত রাকাত নামাজ জমিয়ে রেখেছি বলো, ওই সফরের জন্য কতটা মাল আগে পাঠিয়ে দিয়েছি বলো, কবরে যাওয়ার সময় কে তোমার পাশে দাঁড়াবে বলো। অনেকে বলছে হুজুর কিচ্ছু না থাকার না থাক খাজা বাবা তোমাকে বাঁচিয়ে নেবে, উমুক পীরের মুরিদ হয়েছে উনি তো বাঁচিয়ে নেই। বললাম ভাই পীর সাহেব নিজের কবরে নিজেই পেরেশান, প্রত্যেকের কবরের হিসাব দিতে ব্যস্ত। কবর এমন জায়গা ওখানে কোনো বাবায় কাজ হবে না, কোনো বক্তায় কাজ হবে না, একটাই জিনিসে কাজ হবে, সেটা হচ্ছে নেক আমল। পীরের বেটা, হাফেজের বেটা, মুফতির বেটা, নবীর বেটা, ওলির বেটা, মুজাদ্দেদের বেটা, কুরাইশ, সিদ্দিক, মাদানী, এসব কবর চেনে নাকি? কে দেওবন্দি, কে ফুরফুরা, কে বেরিলি, কে আটরসি, কে পাথর চাবড়ি হাড়োয়া, এসব কবর কখনো বোঝে না। যারা আমল ভালো সেই ব্যক্তি কবরের সফরটা পাড়ি দিতে পারবে। সুবহানাল্লাহ। কবরের পরে সব চাইতে লম্বা কঠিন পরিস্থিতির সফরের নাম হচ্ছে হাসরের ময়দান। আহা, পরেশান হয়ে যাবে মানুষ। আল্লাহর নবী বললেন আয়েশা কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে। আয়েশা সিদ্দিকা শুনে লজ্জা পেলেন, বললেন হে আল্লাহর নবী সত্যি কি উলঙ্গ অবস্থায় উঠবে? তো এমন যখন উলঙ্গ অবস্থায় নারী পুরুষ উঠবে, কেউ কারোর লজ্জাস্থানের দিকে তাকাবে না? কেউ কি লজ্জা পাবে না? নবীজি বললেন আয়েশা যে সূর্য পৃথিবী থেকে সূর্যটাকে টেনে মাথার উপরে আনা হবে, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, যে সূর্যের আলোটা পৃথিবীতে এসে পড়লে জুন জুলাই মাসে এসি ছাড়া বাঁচা যায় না, পাখা ছাড়া, ফ্যান ছাড়া, এয়ার কুলার ছাড়া, এয়ার কন্ডিশন ছাড়া, গাছের ছায়া ছাড়া, ভালো ঘর ছাড়া টেকা যায় না। ওই সূর্য যখন 9 কোটি 30 লক্ষ মাইলের সূর্যটা 1 মাইল ডিস্টেন্স দেওয়া হবে, তখন কি উপায় হবে বলো আয়েশা? কেউ কি কারোর দিকে তাকানোর সুযোগ পাবে? সেই দিনের জন্য কি সামান তৈরি করেছেন বসে বসে ভাবুন, বসে বসে ভাবুন। কদিন বাঁচবেন সব সামান তৈরি করে রেখেছি ভাই। গাড়ি আছে, বাড়ি আছে, সম্পদ আছে, আসল সম্পদের মালিক হচ্ছে সে। আখেরাতের জন্য আগে থেকে অগ্রিম কিছু আমল করে পাঠিয়ে রেখেছে, যে আসল সম্পদের মালিক হলো সে। বলুন সুবহানাল্লাহ। আর এই সবচাইতে উত্তম সম্পদ হলো নেক সন্তান। উত্তম সম্পদ কি? নেক সন্তান, কোরআনওয়ালা সন্তান। যে সন্তানকে কোরআন শিক্ষা দিতে পেরেছেন, মরে যাওয়ার পরে এই সন্তান হবে আপনার জন্য শ্রেষ্ঠ সম্পদ। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তৌফিক দিক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন।